ফুটফুটে এই শিশুটির নাম সোয়াদ মিয়া, বয়স মাত্র ৩ বছর। হাসি খেলায় মেতে ওঠার এই বয়সে অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবন কাটানোর কথা তার, অথচ জন্মের পর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামের এই শিশু। প্রায় ১ বছর আগে সোয়াদের শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা ও শারীরিক নানা জটিলতা দেখা দেয়। ৫-৬ মাস ধরিয়া ভুগতেছি, অনেকটা কষ্ট করছি, আমি আর পারতাছি না। আমার ছেলেটা নিয়ে আমি অনেক কানো গেছি, কিন্তু আমার যখন কুলাইছে আমার সামর্থ্যে, আমি দিন মজুরি কাজ করি, তাই নিয়ে আমি চিকিৎসা করাইছি। তাই নিয়ে আমি অনেক জায়গায় গেছি, অনেক দূরা ঢাকা গেছি, আমার যত সামর্থ্যে কুলাইছে আমি অত্যন্ত করেছি। তখন আমার ছেলেটার অপারেশন লাগে, কিন্তু আমি কিছু করতে পারতাছি না। আমার নাতির আর পারতাছি না, আমরা নাই অর্থ সম্পদ, নাই সব সম্পদ। ১.৫ বছর চাইলাম, যদি দয়া করে না ফেরায় আমার নাতির বাড়ি চাই। প্রথমে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে, পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হয় সিলেটে নিয়ে করা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। সেখানে আসে পরিবারের জন্য ভয়াবহ খবর, সোয়াদের হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে। ছোট্ট শিশুটিকে বাঁচাতে এরপর ঢাকায় হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন বাবা মা। চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন, জানান ৬ মাসের মধ্যে অপারেশন করা না গেলে সোয়াদের শারীরিক জটিলতা আরো বেড়ে যেতে পারে। কিন্তু চিকিৎসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। সোয়াদের বাবা কামরুল হাসান একজন দিনমজুর, মা হেনা বেগমও সন্তানের চিকিৎসার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। দিন এনে দিন খাওয়া এই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। সোয়াদকে বাঁচাতে ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন বাবা, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন। সেই অর্থে এতদিন সন্তানের চিকিৎসার খরচ চালালেও এখন প্রায় নিঃস্ব পরিবারটি। অর্থের অভাবে বর্তমানে বন্ধ হয়ে গেছে সোয়াদের চিকিৎসার কার্যক্রম। কখনো বাবা মায়ের কোলে, কখনো বিছানায় অসুস্থ শরীর নিয়ে দিন কাটছে ছোট্ট সোয়াদের। অসুস্থতার ভারেই নুয়ে পড়েছে শিশুটি। একদিকে চিকিৎসকের পরামর্শ, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, অন্যদিকে বাবার অসহায় চোখ, কিভাবে জোগাড় করবেন এত টাকা। সোয়াদ জানে না টাকার হিসাব, জানে না হৃৎপিণ্ডের ছিদ্র কি। সে শুধু বাঁচতে চায়, অন্য শিশুদের মতো দৌড়াতে, খেলতে আর বাবা মায়ের হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। প্রত্যাশা, একটু সহায়তা আর একটু মানবিকতায় হয়তো বদলে দিতে পারে সোয়াদের জীবনের গল্প। মাছরাঙা নিউজ ডেস্ক।